আজকে কথা বলবো আরজি কর নিয়ে। আরজি করে যখন ডাক্তাররা এবং পুলিশরা আলাদা দিকে স্লোগান করছে, মানে ডাক্তার পুলিশের বিরুদ্ধে স্লোগান করছে, এদিকে করছে বিনীত গোয়েল হার হার পুলিশ কমিশনার পদত্যাগ চায়, তার মাঝে একটা মানবিক মুখ দেখা গেলো। মানবিক মুখটা সেটা যেটা হচ্ছে একটা পুলিশ কর্মী অসুস্থ হয়ে গেছিলো, মহিলা পুলিশ কর্মী, তাকে ডাক্তারে চিকিৎসা করলো, চিকিৎসা করে সারাইলো। এটা হচ্ছে মানবিক মুখ দেখা গেলো পুলিশ ডাক্তারদের একটা। আরজিকর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, সরব জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে সামনে এলো মানবিকতার এক অনন্য উদাহরণ। অসুস্থ মহিলা পুলিশকর্মীর চিকিৎসা করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বুধবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন স্বাস্থ্য ভবনের সামনে কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মী। শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। দ্রুততার সঙ্গে তার চিকিৎসা করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তাঁদের ধন্যবাদ জানায় পুলিশ। স্লোগানিং, বিরোধিতা, ডাক্তার পুলিশ একটা টানাপোড়েন চলছে, তার মধ্যেও এই যে মানবিকতা, এই যে সৌহার্দ্যের একটা পরিবেশ, নিশ্চয়ই এটা খুব আমার কাছে একটা ব্যক্তিগতভাবে খুব একটা ভালো মুভমেন্ট ছিল। এবং রাত 2-2:30 নাগাদ যখন ওনার সাথে আমার একবার দেখা হয়, উনি আমাকে ডেকে একবার থ্যাংক ইউ বলে জানান যে উনি এখন ঠিক আছেন। মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায়, কে দাঁড়াবে? মানুষের জন্য যদি মানুষ না কাঁদে, আর কে কাঁদবে? আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবারও সাধারণ মানুষের ঢল। এবারে পুজোয় কোনো জামা কাপড় না করে এই হলো ডাক্তারদের মানবিক মুখ। কোনো আন্দোলন করে যাচ্ছে, তারা এখনও পুলিশের সর্বোচ্চ কর্তা সিপি বিনীত গোয়েলের পদত্যাগ পেয়েছে।